ট্যাপ করে দিই। ট্যাপ করবি কেন? ওখানে তো পায়ে দে। গুড মর্নিং ফ্রম লে। তো কালকে সকালবেলা যখন আমরা এই লেতে প্রবেশ করলাম, যখন লেখাটা দেখলাম যে ওয়েলকাম টু লে, কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে আমাদেরও অনেক দিনকার একটা স্বপ্ন কালকে পূরণ হয়েছে। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমরাও রেডি হয়ে লাগেজ প্যাক করে আবার বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব খারদুংলায়। তার আগে লে প্যালেসটা একটু ঘুরে নেব। লে প্যালেসের উপর থেকে এখানকার উপত্যকার দৃশ্য আর লে শহরটা খুব ভালোভাবে দেখা যায়। কিন্তু এখন পর্যটকদের জন্য পুরো এটা মিউজিয়াম বানানো হয়েছে। बाइक लेकर जा सकते हैं सामने। बाइक यहाँ पर रखिए। বাইকটা এখানেই পার্কিং করে তারপরে লে প্যালেসের দিকে যেতে হবে। তো আমরা আর লে প্যালেসের ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই 2-4টে ফটো তুলে আমরা খারদুংলার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কিছু দূর আসার পরে আমাদের আরও অনেক রাইডারদের সাথেই দেখা হয়েছিল। তারা সবাই এই পেট্রোল পাম্পে ঢুকেছিল। আমরা নিচের লে শহর থেকেই কিন্তু পুরো ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়েছিলাম, ভেবেছিলাম যদিও ওপরে কোনো তেলের সমস্যা হয় সেই কারণে। তো তোমরা চাইলে এই পেট্রোল পাম্পে থেকেও কিন্তু তেল ভরতে পারো। তো এখান থেকে আর খারদুংলার দূরত্ব দেখাচ্ছে 34 কিলোমিটার। কিছু দূর আসার পরেই গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখেই বুঝেছিলাম নয় রাস্তার কাজ হচ্ছে আর না হলে আবার সেই ল্যান্ডস্লাইড হয়েছে। তো সামনে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম যে না, রাস্তার কাজ হচ্ছে, প্রচুর গাড়ি এখানে জ্যাম হয়ে গেছে। যতক্ষণ না এটা ক্লিয়ার হবে, রাস্তাটা পরিষ্কার হবে, ততক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। এই একটা বড় সমস্যা যে জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হলেই আটকে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত রাস্তাটা পরিষ্কার হবে। এর ফলে জায়গা মতন পৌঁছাতেও অনেক দেরি হয়ে যায়, যেটা আমাদের হয়েছিল। মানে এতটাই আমরা ল্যান্ডস্লাইড পেয়েছিলাম জায়গায় জায়গায়, এবং তাছাড়াও আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট করেছিলাম, যার ফলে আমাদের যে কোনো হোটেলে পৌঁছাতেই প্রায় রাত হয়ে গেছিলো। লে ভিউ পয়েন্টে এসে এতটাই ভিড়, অবশেষে আমাদের 2টো ফটো তোলার সৌভাগ্য হয়েছিল এখানে দাঁড়িয়ে। এখান থেকে খারদুংলার দূরত্ব ঠিক কতটা সেটা বলতে পারবো না, কিন্তু চারিদিকের যে ভিউটা, এক কথায় অসাধারণ ভিউ। চারিদিকের এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা খারদুংলা পাসের দিকে এগিয়ে যেতে থাকলাম।
ফাইনালি আমাদের আরেকটা স্বপ্ন পূরণ হলো যে ওয়ার্ল্ডের সেকেন্ড মোটরেবল রোড খারদুংলা পাস, যেটা 17,982 ফুট উঁচু, সেখানে আমরা কিন্তু আমাদের বাইক নিয়ে চলে এসেছি। এত খুশি যে কি বলবো। তো অনেকের কাছেই শুনেছিলাম যে খারদুংলায় মানে এতটা উঁচু যেহেতু সেখানে শ্বাসকষ্টের সমস্যা হয়, অনেক কিছুরই সমস্যা হতে পারে। তো সত্যি কথা বলতে আমাদের কোনো কিছুরই সমস্যা কিন্তু হয়নি। আমরা ওষুধ, অক্সিজেন সিলিন্ডার সবই নিয়ে গেছিলাম সাথে করে, কিন্তু আমাদের কিচ্ছু লাগেনি। কিন্তু তা বলে এটা নয় যে আমাদের লাগেনি বলে অন্য কারোর বা তোমাদের লাগবে না। সবাই তোমরা নিয়ে যেও, লাগলে ব্যবহার করো, আর না লাগলে তো কোনো কথাই নেই। তো খুব ভালোভাবে আমরা ঘুরেছি এখানে, মানে এতটা মজা হচ্ছিল যে সবাইকে দেখি এখানে আসে খারদুংলা টপে। তো কবে যাব মানে ভীষণ মজা হচ্ছিল। খারদুংলা পাস থেকে বেরিয়ে এসে আমরা সামনের এই দোকানটা থেকে সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ যখন আমরা লে থেকে বেরিয়েছি আমাদের সকালে কিছুই খাওয়া হয়েছিল না। সেই কারণে এখান থেকে আমরা সবাই দুটো করে ম্যাগি খেয়ে এরপর আমরা ডিস্কিটের উদ্দেশ্যে রওনা হব। ট্যাপ করেছি। ট্যাপ করবি কেন? ওখানে তো পায়ের বেগ হালকা একটু ট্যাপ করেছি। জিনিসটা ঠিক করে নাও। ও তোমরা বাঙালি নাকি? হ্যাঁ, হালকা বেগ। তুই তো নিজেও কাউকে বললি যে সামনের বেগ আমি মারি না, ভয় লাগে। আমরা যাদের সাথে কথা বলছিলাম তাদের মধ্যে একজন বাইক নিয়ে পড়ে গেছে। তো তোমাদেরকে একটা কথাই বলার, যে তোমরা বাইক নিয়ে পাহাড়ে আসলে খুব সাবধানে তোমরা গাড়িটা চালিও, কারণ বিপদ কিন্তু কখনো বলে আসে না, কার কখন কী হবে কেউ জানে না। সাবধানভাবে তোমরা গাড়ি চালাবে। ঠিক করে দাঁড়াও, তোমার 2-4টে ফটো তুলে দিই। চুলগুলোকে দেখতে ঠিক কিরম মনে হয়, মানে নিত্য পাগলের মতন। হলাম নিত্য পাগল, লাদা গেলে যদি নিত্য পাগলই যদি না হলাম তাহলে আর কি করে? ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিউটা দেখার পরে 2-4টে ফটো তুলে আবার আমরা এগিয়ে যেতে থাকলাম ডিস্কিটের দিকে।
সামনেই এখানে একটা কোনো ভিউ পয়েন্ট আছে, এখানে আমরা দাঁড়াইনি, আমরা ডিস্কিটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কারণ আবার যদি এখানে দাঁড়াই তাহলে ডিস্কিট পৌঁছাতে দেখা গেল সন্ধে হয়ে যাবে, তার ফলে ওখানে হোটেল নিয়ে বুদ্ধা স্ট্যাচুটা দেখতেও আমাদের আরও দেরি হয়ে যাবে। সেই কারণে আমরা এখানে আর দাঁড়াইনি, না দাঁড়িয়ে আমরা ডিস্কিটের দিকে এগিয়ে যেতে থাকলাম। এই যে মন্দিরের এই স্ট্যাচুগুলো দেখা যাচ্ছে, এর ঠিক বাদিক থেকেই ডিস্কিটের রাস্তা শুরু। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, একদম প্লেন রাস্তা, আর চারিদিকে শুধু বালি, আর দূরের পাহাড়গুলোকে দেখতে এত সুন্দর লাগছিল, মানে সে কি বলবো, মানে এখানকার মানে সৌন্দর্যটা একদমই অন্যরকম লাগছিল। রাস্তাটা তোমরা জাস্ট একবার দেখো, পুরো প্লেন, মানে সত্যি লাদাখে ফার্স্ট মনে হয় এত সুন্দর রাস্তা আমরা পেলাম। রাস্তার প্রশংসাটা মনে একটু বেশি করে ফেলেছিলাম, যার জন্যই সামনে এসে আবার দেখি এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। তো রাস্তা আবার পরিষ্কার হচ্ছে, আর আমরা আবার দাঁড়িয়ে রয়েছি, যতক্ষণ না এটা পরিষ্কার হবে আমাদের আবার দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু দাঁড়িয়ে থেকে থেকে এখানে কিন্তু একটুও বোর হচ্ছিলাম না, চারিদিকে এত সুন্দর, মানে সৌন্দর্যটা দেখতে দেখতে এমনিতেই সময় কেটে যাচ্ছিল আমাদের। লাদাখের সবথেকে আমার এখনও পর্যন্ত যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই ডিস্ট্রিক্টটা, মানে এতটাই সুন্দর, আর এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি খুবই সুন্দর। তোমরা যদি কেউ লাদাখে আসো অবশ্যই কিন্তু একবার ডিস্ট্রিক্টটা ঘুরে যেও, যদি তোমাদের হাতে সময় থাকে তো। সত্যি বলছি, খুবই ভালো লাগবে। যখন আমরা ঢুকছিলাম তো তখন রাস্তার দুপাশেই দেখছিলাম শুধু আপেলের বাগান, আর তখন থেকেই না মনের মধ্যে ভাবছিলাম যদি আপেল বাগানে ঢুকে একটু আপেল খেতে পারতাম নিজের হাতে পেরে, খুব ভালো লাগতো। কিন্তু সেটা তো হলো না। কিন্তু ডিস্ট্রিক্টে এসে দেখছি এখানে প্রায় সবার বাড়িতেই আপেল গাছ আছে। তো আমি ভাবলাম এখানে যদি কোনো ওইরকমই একটা আপেল গাছ দেখে কোনো একটা হোমস্টেতে থাকা যায় তাহলে বেশ ভালোই হবে। মনেস্ট্রি আছে না, ওই যে গুম্ফা যেটা,
এই গেটটা হচ্ছে যে 106 ফিটের যে বুদ্ধা স্ট্যাচু তার ফার্স্ট গেট। আর সামনে একটু এগিয়ে গিয়েই আমরা এখান থেকে টিকিট করালাম স্ট্যাচুর ওখানে যাওয়ার জন্য। তো 20 টাকা করে পার হেড টিকিট পড়েছিল। তো আমরা এখান থেকে এন্ট্রি টিকিটটা করে নিয়ে তারপরে আবার এগিয়ে গেলাম। তো ফোনে আর ইনস্টায় কোনোটাতেই চার্জ ছিল না বলেও ওপরে গিয়ে আর ভালো করে ভিডিও করতে পারি। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। আর কোন হোটেলে ছিলাম, কত কি ভাড়া পড়লো সব তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে।